হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অরিত্রাস বেকারির আরেকটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা বাটারস্কচ ফ্লেভারের হাইট কেক ছিল। আর এই কেকটার গল্পটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কেক তো এর আগে আমি অনেক ধরনের বানিয়েছি, কিন্তু এইরকম কেক আমি প্রথমবার বানাচ্ছি। এবার তোমরা হয়তো যে হাইট কেক তো দিদি আগে অনেক শেয়ার করেছে, তাহলে এরকম কথাটা বলার কারণ। আর প্রথম কথা, এখন তো ফুলের দাম তোমরা জানোই কীরকম পরিমাণ চড়া দামে ফুল চলছে, কারণ শুধুমাত্র বিয়ের বাজার বলে এক একটা ফুল ভীষণ কস্টলি। সেই জন্য আমি দাদাকে বলেছিলাম যে এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল নিতে। তো এই পিঙ্ক কালারের রোজগুলো ছিল আর্টিফিশিয়াল, আর কেকটা কমপ্লিট করার পর যেন দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার কেকটা কমপ্লিট করাটা তো কোনো ব্যাপার ছিল না, কারণ এটা তো আমার কাজ, আমার দেরি করতে করতে অভ্যাস হয়ে গেছে। যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা হলো এই কেকটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা। এই কেকটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে দাদা সেটাও আমাকেই বানাতে দিয়েছিল। আর এটা হলো সেই ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি প্রায় একদিন ধরে কষ্ট করে বানিয়েছিলাম। হ্যাঁ, হয়তো পুরো প্রমিনেন্ট হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সুন্দর করে কাজ করা যায় সেটা করার। তো এই কেকটার পুরো জিনিসটা কমপ্লিট করার পর কেন জানি না দেখতে খুব 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 সুন্দর লাগছিল। আমি নিজে প্রথমবার বানিয়েছি বলে একদমই বলবো না, কিন্তু আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। কেকটা আমি পুরোপুরি কাস্টমাইজ করেছিলাম। আর যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই ফুলের তোড়াটা, যেটা দাদা পুরো কাস্টমাইজ করিয়ে নিয়েছিল আর আমি সেটাকে করে দিয়েছিলাম। আর কেকটার এই তোড়াটার সাথে খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।